হ্যালো, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। আজকে আমি আলোচনা করব ফোর্স অ্যান্ড মোশনের নিউটনিয়ান মেকানিক্স। তো ফোর্স অ্যান্ড মোশনের ফার্স্ট টপিকটা হলো নিউটনিয়ান মেকানিক্স। তো নিউটনিয়ান মেকানিক্সটা কী? অনেকে এটাকে বলে ক্লাসিক্যাল মেকানিক্স। ঠিক আছে, ধরো কোনো পার্টিকেল তার সাইজটা বড় বড় মানে কত? ধরো তার মাস হচ্ছে 10 কেজি, বা ধরো তার লেন্থ হচ্ছে মিটারে বা কিলোমিটারে, বা তখন সেখানে আমরা নিউটনের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারি, নিউটনের লসগুলো আমরা সেখানে অ্যাপ্লাই করি। ইফ ধরো কোনো পার্টিকেলসের সাইজটা খুব ছোট, ঠিক আছে, কত ছোট? মাইক্রোমিটার অর্ডারে বা ন্যানোমিটার অর্ডারে, তখন আমরা আইনস্টাইনের ফর্মুলা অ্যাপ্লাই করি, তখন সেটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্স। আর যখন নিউটনের ফর্মুলাটা অ্যাপ্লাই করি বা নিউটনের লগুলো যেখানে অ্যাপ্লাই করি, তখন সেটাকে বলা হয় নিউটনিয়ান মেকানিক্স। ঠিক আছে, ধরো কোনো পার্টিকেলস তার ভেলোসিটি হচ্ছে অলমোস্ট ইকুয়াল টু লাইটের ভেলোসিটি, তখন সেখানে আমরা কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করি, সেখানে নিউটনের মেকানিক্সটা অ্যাপ্লাই করা যায় না। ঠিক আছে, তো নিউটনের মেকানিক্সে প্রথম আসছে নিউটন মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্সে প্রথম হলো নিউটনের ফার্স্ট ল। এবার দেখি ফার্স্ট লটা কি বলছে। ধরো একটা বল এই এক্স অ্যাক্সিসের উপরে দাঁড়িয়ে আছে, একটা বল এক্স অ্যাক্সিসের উপরে দাঁড়িয়ে আছে, টাচ করতে ড্রয়িংটা ঠিক হলো না, ধরে নাও এটাকে একটু ধরো একটা বল এখানটা দাঁড়িয়ে আছে, ফিজিক্সের ভাষা আমরা বলবো কি, ল্যাঙ্গুয়েজে বলি, কারণ বলটা কোথায় কিসে আছে? বলটা এখন রেস্টে আছে। ঠিক আছে, বলটা রেস্টে আছে মানে বলটা কোনো মুভমেন্ট হচ্ছে না। কেন মুভমেন্ট হচ্ছে না? কেউ বলে বলটা কোনো ফোর্স বা কেউ কোনো কিক করেনি বা বলটাকে থ্রো করেনি বলে বলটা মুভমেন্ট হচ্ছে না। ট্রু। ঠিক আছে, বা কেউ বলবে বলটা রেস্টে আছে বা দাঁড়িয়ে, তার কারণ হচ্ছে আর্থ এই বলটাকে নিজের দিকে টেনে রাখছে। আর্থ কী করছে? আর্থ বলটাকে নিজের সেন্টারের দিকে টেনে রাখছে, তাই জন্য বলটা মুভমেন্ট হচ্ছে না। এটাও ঠিক, কেন একটা ফোর্স নিচের দিকে টেনে রাখছে, যাকে বলি আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স। তো গ্র্যাভিটেশনাল ফোর্স কী করছে? বলটা নিজের দিকে টেনে রাখছে, তাই জন্য বলটা মুভমেন্ট হচ্ছে না। ঠিক আছে, অনেকে এটাও বলে থাকে, এটাও ট্রু। তারা দেখতে পাচ্ছে প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা ইম্পর্টেন্স আছে বা সেটা ট্রু। তাহলে নিউটনের ফার্স্ট ল বলছে যে বলটা দাঁড়িয়ে আছে কেন? জাস্ট নিউটন বলবে যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য বলটা মুভমেন্ট হয়নি, বলটা এখানে রেস্টে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ধরো এইবার ধরলাম গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমি দিলাম এফজি, ফোর্সকে আমি বললাম এফজি। ঠিক আছে, ফোর্সটা কি আমরা একটু পরে ডিসকাস করছি। ঠিক আছে, তো গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমরা বললাম এফ জি। ওকে, তো একটা ফোর্স যদি নিচের দিকে দাঁড়িয়ে থাকে, তো অপোজিট দিকে একটা ফোর্স হয়, তা কি হয়? অপোজিট দিকে একটা ফোর্স হয়, তাকে বলা হয় এন বা নর্মাল ফোর্স, তাকে বলা হয় নর্মাল ফোর্স। এটাও কি, তো আমরা একটু পরে ডিসকাস করছি নর্মাল ফোর্সটাও কি। ধরো এফ জি একটা ফোর্স নিচে দিয়ে গেল, আর একটা ফোর্স গেল এফ এন। তাহলে একটা ফোর্স কি করছে? নিচের দিকে টানছে, আর একটা ফোর্স উপর দিকে যাচ্ছে। তো দুটো ফোর্স তাহলে কি ইকুয়ালি ব্যালেন্স হয়ে যাচ্ছে? আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়েছি, যদি দুটো ফোর্স এফ জি একদিকে যায়, তাহলে অন্য ডিরেকশনে যদি একটা যায় আর ভ্যালু যদি সেম হয়, তাহলে সেটা হবে ইকুয়াল। তো এফ জি মাইনাস এফ এন ইকুয়াল টু 0। তাহলে কি জানতে পারলাম আমরা এখানে? যে কোনো একটা ফোর্স আর একটা ফোর্স যদি অপোজিট ডিরেকশনে থাকে, ঠিক আছে, তার ভ্যালু, তার বলটা মুভমেন্ট করছে না, মানে বলটার ভ্যালু তাহলে কী থাকে? 0 থাকছে, কারণ মুভমেন্ট করছে না। ওকে, আর যদি ইকুয়াল না হতো তাহলে কী হতো? ধরো এফ এনটা যদি বেশি হতো, তাহলে বলটা উপরের দিকে উঠে যেত। আর যদি গ্র্যাভিটেশনাল ফোর্সটা বেশি থাকে, তাহলে বলটা এখন স্টিক হয়ে আছে। বা দুটো ফোর্স যদি ইকুয়ালি হয়ে থাকে, তাহলেও স্টিক করে থাকবে। ঠিক আছে, এটাও একটা ক্লিয়ার হচ্ছে। তাহলে বলটা রেস্টে কেন আছে? কোনো এক্সটার্নাল ফোর্স থেকে অ্যাপ্লাই করা হয়নি, বা গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে ধরে রেখে দিয়েছে। ঠিক আছে, ধরো একটা ফোর্স আমি অ্যাপ্লাই করলাম, এক্সটার্নাল ফোর্স আমি এবার অ্যাপ্লাই করলাম। এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার পরে কি হবে? যদি এক্সটার্নাল ফোর্সের ভ্যালু, ইফ এক্সটার্নাল ফোর্সের ভ্যালু ইজ গ্রেটার দ্যান এফ জি হয়ে যায়, যদি এর ভ্যালু এর থেকে বেশি হয়ে যায়, তাহলে বলটা কি করে? বলটা এদিকে মুভ করে যাবে। ক্লিয়ার হলো?
তাহলে কি এক্সটার্নাল বা অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু যদি গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে বেশি হয়ে যায় তাহলে বলটা মুভমেন্ট করে যাবে। তার মানে কি ফোর্সটা যখন দিলাম বডিটা কী করলো, বডিটা অ্যাক্সিলারেট করলো, বডিটা কী করলো, রেস্টে থাকার পর বডিটা অ্যাক্সিলারেট করলো, বডিটা করলো কি অ্যাক্সিলারেট করলো, বডিটা অ্যাক্সিলারেট করতো, ফোর্স দেওয়া বা বডিটা হলো অ্যাক্সিলারেট। যদি ফোর্স না দিতাম বডিটা কী করতো, অ্যাক্সিলারেট করতো না। ঠিক আছে, ধরো এরকমই আরেকটা কেস, সেখানে হলো কি, ধরো বলটা একটা মোশনে আছে, বলটা কি করছে, একটা মোশনে আছে, মানে একটা ভেলোসিটি নিয়ে বলটা এদিক থেকে এদিকে যাচ্ছে, একটা ভেলোসিটি নিয়ে বলটা কি করছে, একদিক থেকে অন্যদিকে যাচ্ছে বা ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে। ঠিক, একটা ফোর্স নিয়ে কিন্তু ও যাচ্ছে। ইফ কি করলাম, আরেকটা ফোর্স অ্যাপ্লাই করলাম, আমি কি করলাম, আরেকটা ফোর্স অ্যাপ্লাই করে বলটাকে থামিয়ে দিলাম, তাহলে বলটা কি হলো, বলটা থেমে গেল। একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার পর কি হলো, বলটা থেমে গেল। যদি এই ফোর্সটা অ্যাপ্লাই না করতাম বলটা তাহলে কি হতো, র্যান্ডামলি মুভ করে করতে 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 চলতে থাকতো। ঠিক আছে, বাট মনে রাখতে হবে গ্র্যাভিটেশনাল ফোর্সটাকেও তাহলে জিরো হতে হবে, এফজিটাকেও জিরো হতে হবে, বা এখানে টাচ করা আছে এটাকে বলে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্সটা কি সেটাও একটু পরে ডিসকাস করছি। তাহলে ফ্রিকশনাল ফোর্সটাকেও তাহলে জিরো হতে হবে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে তাহলে কি, ধরো একটা বডি সেটা কোন স্টেটে বিলংস করছে, মোশনে আছে না রেস্টে আছে, সেটা সেই স্টেটটাকে বিলংস করবে যদি আমরা কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি। ক্লিয়ার হলো? তো নিউটন ফার্স্ট ল কি বলছে, নিউটনের ফার্স্ট ল বলছে যে বডিটা যে স্টেটে আছে সেটা সেই স্টেটটাকে বিলংস করবে যদি আমরা কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি। ঠিক আছে, if no force applied on a body, যদি বডিতে কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, সো ভেলোসিটি ক্যান নট চেঞ্জ, velocity cannot change, so velocity cannot change, so body cannot accelerate. যদি বডি অ্যাক্সিলারেট না করে তো বডিটা কী করবে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে এগোতে থাকবে। ঠিক আছে, তার মানে কি যদি কোনো এক্সটার্নাল ফোর্স আমরা অ্যাপ্লাই না করি তো বডি ভেলোসিটি কী থাকছে, ফিক্স থাকছে বা কনস্ট্যান্ট থাকছে, সেই ভেলোসিটি নিয়ে এগোতে থাকছে। ঠিক আছে, তো বডিটা যে স্টেটে আছে সেটা সেই স্টেটটাকেই বিলংস করছে। মোশন থাকলে মোশনেই চলছে, মোশন মানে ধরো কখনো কম কখনো বেশি সেটা নয়, সেই কনস্ট্যান্ট মোশন নিয়েই যাচ্ছে। ঠিক আছে, সেই কনস্ট্যান্ট মোশনটা নিয়েই এগোচ্ছে, সেই স্টেটটাকে বিলংস করবে। ঠিক আছে, এটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল। ওকে, এবার আসছে যে হোয়াট ইজ ফোর্স। ফার্স্ট ল এতক্ষণ কথা বললাম, আমরা ডিসকাস করলাম যে একটা ফোর্স যদি অ্যাপ্লাই না করি তাহলে বডিটা মুভমেন্ট হবে না, বডিটা এক জায়গাতে অন্য জায়গায় যাবে না। আমরা অনেক ধরনের ফোর্স কি, ফ্রিকশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, নর্মাল ফোর্স, অনেক ধরনের ফোর্স হয়। তো ফোর্সটা কি, ফোর্সটা হচ্ছে ধরো একটা বডি এটাকে আমরা যে পুল অর পুশ, এটাই হচ্ছে ফোর্স। একটা বডিকে যদি আমরা পুল করি বা নিজের দিকে টানলাম হাত দিয়ে, তাহলে সেটা হচ্ছে ফোর্স। বডিকে আইদার পুল করাটা হলো একটা ফোর্স বা বডিকে পুশ করাটাও একটা ফোর্স। তো ফোর্সটা কি, একটা বডি আছে, বডিকে পুশ অর পুল, তাহলে সেটাই হচ্ছে ফোর্স। ক্লিয়ার হলো? তাহলে বডিতে পুশ বা পুল যেটাই করি না কেন সেটাই হলো বডির ফোর্স। চলো, ফোর্সের ইউনিট তাহলে কি হবে, ফোর্সের ইউনিট হচ্ছে, ফোর্সটা অ্যাকচুয়ালি বলতে পারো, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটনের সায়েন্টিস্টের নাম থেকে এসছে নিউটন। ঠিক আছে, ফোর্সের ইউনিট হলো নিউটন। তো ফোর্স কি জানি, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ফোর্সের ইউনিট হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, যেটা নিউটনের সেকেন্ড ল। আমরা একটু পরে আসি, সেকেন্ড ল ডিসকাস করবো। আমরা এখানে জানো ফোর্সের ইউনিটটা কি, আমরা জানছি ফোর্সের
ইউনিটটা কি? ফোর্সের ইউনিট আমরা কী হয়? নিউটন। মাসের হচ্ছে কেজি, অ্যাক্সিলারেশনে কী হয়? অ্যাক্সিলারেশনে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো হচ্ছে কেজি মিটার ডট সেকেন্ড টু দি পাওয়ার -2। একে বলা হয় কি? নিউটন। একে বলা হয় নিউটন। ঠিক আছে, তো ফোর্সে একটা ইউনিট থাকছে, সেটা হলো নিউটন। এখানে দেখো মাস, এই মাস বলে একটা টার্ম চলে এলো। মাসটা কি জিনিস? এখান থেকে জানতে পারো মাসটা কি জিনিস। মাস হলো একটা বডি কতটা নন লিভিং থিংস দিয়ে তৈরি হয়েছে, সেটাই হলো মাস। তো মাস ফিক্সড। ধরো ডাস্টারটা কতটা স্পঞ্জ আছে বা কতটা প্লাস্টিক আছে, সেইটাই হচ্ছে ডাস্টারটা, টোটাল ডাস্টারটার মাস। স্পঞ্জের মাস, কতটা স্পঞ্জ আছে প্লাস কতটা প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে, সেটাই হলো ডাস্টারটার মাস। মাস কি অলওয়েজ কনস্ট্যান্ট। একটা বডির মাস তো কনস্ট্যান্টই থাকবে, চেঞ্জ হবে না। ঠিক আছে, সো আমরা কি লিখতে পারি? এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এ, কেন মাস জানলাম, মাস হচ্ছে কনস্ট্যান্ট। সো ফোর্স যদি অ্যাপ্লাই করি তবেই বডি অ্যাক্সিলারেট করবে। ফোর্স যদি অ্যাপ্লাই না করি তাহলে বডি অ্যাক্সিলারেট করবে না। বডি অ্যাক্সিলারেট করবে না মানে কি? ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকছে। ইফ নো নেট ফোর্স, if no net force F net equal to 0, so body cannot accelerate. যদি নো নেট ফোর্স অ্যাপ্লাই মানে বডি ক্যানট অ্যাক্সিলারেট। কারণ আমরা এই ফর্মুলাতে দেখতে পাচ্ছি, কেন মাসটা কনস্ট্যান্ট, কারণ মাসটা হচ্ছে কতটা নন লিভিং থিংস দিয়ে একটা মেটেরিয়াল বা বডি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মাস। ওকে, বডিতে অ্যাক্সিলারেট করছে না, এটাও নিউটনের ফার্স্ট ল। যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি বডির, তাহলে কি ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে না। বডির ভেলোসিটি যদি চেঞ্জ না হয় তাহলে সেটাকে বলবো আমরা অ্যাক্সিলারেট করছে না। ভেলোসিটি চেঞ্জ মানে অ্যাক্সিলারেশন, কখনো গাড়িটা বাড়ছে, কখনো গাড়িটা কমছে। কি ভেলোসিটিটা বাড়বে বা ভেলোসিটিটা কমবে। নেক্সট, এবার আমরা একটুখানি ট্রিক্সে দেখি যে মাসটা ইউনিট কি। মাসের ইউনিট হচ্ছে কেজি, গ্রাম और পাউন্ড। তো মাসের ইউনিট কি জানলাম? কেজি, গ্রাম और পাউন্ড, যেটা ফিক্সড ভ্যালু। মাস কখনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তাহলে ধরো একটা বডি, এটা নাম দিলাম বডি 1, এটাকে নাম দিলাম বডি 1, আর একটা বডি, তার নাম দিলাম বডি 2। এটার মাস হলো m1, অ্যাক্সিলারেশন হলো a1, এটা হলো m2, অ্যাক্সিলারেশন হলো a2। তাহলে এবার দুটো বডিতে যদি সেম ফোর্স অ্যাপ্লাই করি, যদি এটা ফোর্স F হয়, এটারও ফোর্স যদি F হয়, তাহলে কি হবে রেশিওটা দেখো। এ মাস আর অ্যাক্সিলারেশন, তাহলে কি হচ্ছে? F ইকুয়াল টু m ইন্টু a, এফটা হয়ে গেল কনস্ট্যান্ট। ইফ F ইজ কনস্ট্যান্ট, যদি এফটা কনস্ট্যান্ট হয় তাহলে কি হচ্ছে? m ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু a, মানে মাস যত বাড়বে অ্যাক্সিলারেশন তত কমবে, বা ভাইস ভার্সা, মাস যত কমবে অ্যাক্সিলারেশন তত বাড়বে। ঠিক আছে, সো পেলাম কি আমি m1 বাই, এখান থেকে তো দুটো রেশিওটা কি পাবো, যদি সেম ফোর্স অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমাদের m1 বাই m2 ইকুয়াল টু a2 বাই a1। যদি দুটো বডি দিয়ে দেয় একটা নিউমেরিক্যাল প্রবলেম, ধর দুটো বডি দিয়ে দিয়েছে যে মাস হচ্ছে m1 অ্যান্ড m2, অ্যাক্সিলারেশন হচ্ছে a2 আর a1 or a1 বাই a2, a1 or a2, তাহলে বডিটা যদি সেম ফোর্স অ্যাপ্লাই করি তাহলে তার রেশিওটা কী হবে? বলো এটা গিভেন আছে, এটা গিভেন আছে, এটা গিভেন আছে, এটা আননোন, বাট দুটো যদি সেম ফোর্স অ্যাপ্লাই করি তাহলে তার আমরা ইকুয়ালি এর ভ্যালুটা বার করতে পারবো। ওকে, অনেকে এটা গুলিয়ে ফেলতে পারো যে ভলিউমটা কি মাস, না, ভলিউম হচ্ছে কতটা স্পেস অকুপাই করে রাখছে। ভলিউম হলো কি কতটা স্পেস অকুপাই করে রাখছে, সেটা হচ্ছে ভলিউম। এরকম কিছু মিসকনসেপ্ট থাকতে পারে যে ভলিউমটাই অনেকে মনে করে মাস, না,
ভলিউম হলো কতটা স্পেস অকুপাই করে রাখছে সেটা হচ্ছে ভলিউম, আর মাস হচ্ছে কতটা নন লিভিং থিংস আছে সেটা হচ্ছে মাস। মাসের সাথে অ্যাক্সিলারেশন চেঞ্জ হয়, মাস যার যত বেশি তার অ্যাক্সিলারেশন তত কম, মাস যার যত কম তার অ্যাক্সিলারেশন তত বেশি। ঠিক আছে, চলো এবার নেক্সট টপিক হচ্ছে নিউটনের সেকেন্ড ল। তো নেক্সট হলো নিউটনের সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড ল কি বলছে? সেকেন্ড ল বলছে ইফ নেট ফোর্স অন এ বডি, নেট ফোর্স of a body, net force of a body is equal to product of mass and its acceleration. The net force of a body is equal to product of their mass of product of mass and its acceleration. Okay, so net force যদি হয় F, যদি net force যদি হয় F, ওকে, তাহলে কি পাচ্ছি আমরা এখানে? দ্যাট ইজ প্রোডাক্ট অফ মাস অ্যান্ড অ্যাক্সেলারেশন। ফোর্সটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ফোর্সটা কি? ফোর্স হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, কেন ফোর্সে একটা ডিরেকশন আছে। ঠিক আছে, ফোর্সে কি হলো একটা ডিরেকশন থাকে। ঠিক আছে, মাথায় রাখো যে ফোর্সে কিন্তু একটা ডিরেকশন থাকে, মাসের কোনো ডিরেকশন নেই। মাস হচ্ছে কতটা নন লিভিং থিংস রয়েছে। অ্যাক্সিলারেশনও ডিরেকশন থাকে, এই আমরা পড়েছি আগে যে অ্যাক্সিলারেশনটাও একটা ভেক্টর কোয়ান্টিটি। সো এফ ইকুয়াল টু এম ইন্টু এ। ঠিক আছে, এবার প্রশ্ন আসতে পারে, ধরো যদি এম কনস্ট্যান্ট, যদি হয় এম কনস্ট্যান্ট, তাহলে এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এ, আমরা জানলাম। আবার যদি হয় এফ কনস্ট্যান্ট, যদি হয় এফ কনস্ট্যান্ট, তো এম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ। কিছু গ্রাফিক্যাল গ্রাফটা ড্র করতে দেবে, হয়তো করে নেবে ইজিলি। এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এ মানে কী হবে? যদি এটা এফ হয়, যদি এটা এ হয়, তাহলে গ্রাফটা এরকম যাবে। ঠিক আছে, আর যদি নিচেটা কী হবে? এম আর এ, এটা না, এটা এরকম চেঞ্জ হবে, করে দেখবে। ঠিক আছে, চলো আমরা তাহলে জানবো কি নেট ফোর্স অন এ বডি ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ইটস অ্যাক্সিলারেশন। ওকে, বডিটার যে মাস আর তার অ্যাক্সিলারেশনের প্রোডাক্টটাই হচ্ছে আমার নেট ফোর্স। ঠিক আছে, এবার ফোর্স যদি জানলাম যে ফোর্সটা একটা ভেক্টর কোয়ান্টিটি, আমরা জানলাম ফোর্সটা যদি হয় একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে কি থাকবে? তার এক্স অ্যাক্সিসের ডিরেকশন থাকবে একটা, ওয়াই অ্যাক্সিস থাকবে, জেড অ্যাক্সিস থাকবে। ধরো এক্স ওয়াই আর জেড যদি হয়, তাহলে একটা পয়েন্টে তাহলে এটা কি হবে? এফ এক্স, এটা হবে এফ জেড, এটা হবে সরি এটা হবে এফ ওয়াই, এটা এক্স, এটা জেড, এক্স ওয়াই জেড। বাট তোমার রিয়াকশনটা উল্টো করে লিখতে পারো, একে ওয়াই এক্স ওয়াই জেড এরকমভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা কী পেলাম? যদি ধরো যেহেতু এটা ভেক্টর, তো অ্যালজেব্রিক সাম তাহলে কী হবে? এফ এক্স এফ ওয়াই এফ জেড। ঠিক আছে, তাহলে আমরা সিম্পলি অ্যাড করতে পারি কোন অ্যাক্সিসে কত যাচ্ছে। তো অ্যালজেব্রিক সামটা কিন্তু এরপর ডিপেন্ড করে যাচ্ছে। সেরকমই তাহলে কী থাকবে? তাহলে হবে এম এ এক্স, তাহলে হবে এম এ ওয়াই, সরি এম ইন্টু এ ওয়াই ইন্টু এ ডট প্রোডাক্ট দিয়ে দাও, তবে এম ইন্টু এ জেড। তাহলে আমরা জানলাম কি, যদি এক্স ওয়াই জেড এরকম তিনটে কম্পোনেন্ট ডিভাইড করতে পারি, তাহলে মাসটা ফিক্স থাকবে, বাট অ্যাক্সিলারেশনটাও চেঞ্জ হবে এক্স ওয়াই জেড এর মতো করে। ওকে, এবার আসছে ফোর্সেস আর অল ইন ইকুইলিব্রিয়াম। ফোর্সেস আর অল ইন ইকুইলিব্রিয়াম মানে কি বলছে? ফোর্সেস আর অল ইন ইকুইলিব্রিয়াম মানে বলছে ইফ দ্য নেট ফোর্স অন এ বডি ইজ জিরো, ইফ দ্য নেট ফোর্স অন এ বডি ইজ জিরো, দেন দ্য অ্যাক্সিলারেশন ইজ জিরো। সো বডি ইজ অ্যাট রেস্ট। ঠিক আছে, তো ইট স্টে ইন রেস্ট, বডিটা যদি রেস্টে থাকতে চায়, স্টে ইন রেস্টে যদি থাকতে চায়, তাহলে কী করতে হবে? নেট ফোর্সটাকে জিরো হতে হবে। যে ফোর্সের জন্য ও চেঞ্জ হতে পারে, ভেলোসিটি চেঞ্জ হতে পারে, তাকে জিরো করে দাও, তো বডিটা সেই রেস্টেই থেকে যাবে।
ঠিক আছে, তাহলে এরকম তাহলে কি এই কনস্ট্যান্ট ভেলোসিটিতে বডিটা মুভ করে যাবে, তো বডিটা কী করবে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে যাচ্ছে, তাই যেটা যে স্টেটে বিলংস করছে তাকে সেটা সেই স্টেটেই থাকতে হবে। ইফ দ্য অ্যালজেব্রিক সাম দ্যাট ফোর্স ইজ অল আর ইন ইকুইলিব্রিয়াম, আমরা একটু পরে নিউটনের থার্ড ল থেকে জানবো। ধরো যদি একটা ফোর্স যদি এদিকে যায় এফ এক্স হয়, ফোর্সের ম্যাগনিটিউডটা যদি সেম হয়, তাহলে এটা যদি এফ ওয়াই দিলাম, যদি ধরো এর ম্যাগনিটিউড আর এর ম্যাগনিটিউড সেম হয়ে যায় তাহলে কি হবে, এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই। ঠিক আছে, সেটা বোঝা গেল এটা কি, তো এফ এক্স হলো এফ ওয়াই। কেন, যদি ম্যাগনিটিউড দুটো সেম হয়ে যায় বাট দুটোর ডিরেকশনটা যদি অপোজিটে চলে যায় তাহলে হয়ে গেল 0, ক্লিয়ার হলো, বাট ম্যাগনিটিউডটাও কিন্তু সেম হতে হবে। নেক্সট এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্স কি, এক্সটার্নাল ফোর্স হচ্ছে যদি আমরা বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করি, এতক্ষণ ধরো একটা বডি, এই বডিটা ধরো রেস্টে ছিল, এই বডিটাকে ধরো এখানে রেস্টে ছিল, ঠিক আছে, আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করে মুভ করালাম, তো সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, তো সেটা হলো কি এক্সটার্নাল ফোর্স। যদি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম যাতে বডিটা মুভ করলো তাকে বলছি আমরা এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, তা বোঝা গেল এক্সটার্নাল ফোর্সটা কি, এক্সটার্নাল ফোর্স হচ্ছে বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম আমরা, যার ফলে বডিটা স্টেটটা চেঞ্জ হলো, যার ফলে বডিটা স্টেটটা চেঞ্জ হলো, তাকে বলছি আমরা এক্সটার্নাল ফোর্স। যেমন ধরো একটা আছে ইন্টারনাল ফোর্স। ইন্টারনাল ফোর্সটা কি, ধরো ইন্টারনাল ফোর্স, ধরো ইন্টারনাল ফোর্সটা তাহলে কি হবে, ধরো এটা কোন জানলাম ইন্টারনাল এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স মানে বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়। ইন্টারনাল ফোর্সটা কি, যেমন ধরো একটা গাড়ি, গাড়িটা কি একটা ভেলোসিটি বা একটা অ্যাক্সিলারেশন নিয়ে এগোবে, গাড়িটাও যে ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন নিয়ে এগোবে, গাড়ি ইঞ্জিনটাও সেই ধরো গাড়িটা যে চালাচ্ছে বা যে ইঞ্জিনটা রয়েছে সেটাও সেম ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন নিয়ে এগোচ্ছে, মানে সেটা হলো ইন্টারনাল ফোর্স। ঠিক আছে, তাহলে কি ইন্টারনাল ফোর্স মনে রাখতে ক্যান নট অ্যাক্সিলারেট দ্য সিস্টেম, ইন্টারনাল ফোর্স ক্যান নট অ্যাক্সিলারেট দ্য সিস্টেম, সিস্টেমকে চেঞ্জ করতে পারে না। একটা বডি সে রেস্টে আছে তো রেস্টেই থাকবে, বা মোশন আছে তো মোশনেই থাকবে, বাট এক্সটার্নাল একটা ফোর্স থাকবে যে ওকে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তো ইন্টারনাল ফোর্স কী করছে, ইন্টারনাল ফোর্স বডিটা স্টেটটাকে চেঞ্জ করতে পারে না, মানে ধরো যেটা যে স্টেটে ছিল সেটা সেই স্টেটে থাকছে, বা সিস্টেমটা চেঞ্জ হচ্ছে না। এক্সটার্নাল ফোর্স মানে বাইরে থেকে যে ফোর্সটা দিচ্ছি সেইটা যখন অ্যাপ্লাই হচ্ছে তখন বডিটা স্টেটটাও চেঞ্জ হচ্ছে বা সিস্টেমটাই চেঞ্জ করছে। ঠিক আছে, আর নেক্সট ফ্রি ফল ডায়াগ্রাম। ফ্রি ফল ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম কি, ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে ধরো হোয়াট ইজ ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম কি, যেমন ধরো এতক্ষণ ধরে বলছিলাম ধরো একটা বডি, ফ্রি বডি ডায়াগ্রাম, একটা ফোর্স নিচের দিকে থাকছে যেটাকে বলছি গ্র্যাভিটেশনাল ফোর্স, আর একটা ফোর্স যেটা উপর দিকে আছে নর্মাল ফোর্স, বা একটা ফোর্স আমি অ্যাপ্লাই করলাম যে এদিক থেকে এদিকে গেল, তো এটা দিলাম এফ, এটা দিলাম এফ জি, এটা দিলাম এফ এন। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম কি, ফ্রি বডি ডায়াগ্রামটা সিম্পল, জাস্ট বডি ছাড়া ডায়াগ্রামটা ড্র করা। তাহলে এটা হবে এফ, এটা হবে এফ জি, আর এইটা হবে এফ এন, মানে বডি ছাড়া যে ডায়াগ্রামটা ড্র করছে সেটাকে বলা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ওকে, তো আমরা এবার কিছু ফোর্স, আগে যে ফোর্সগুলোর নাম বলছিলাম না, গ্র্যাভিটেশনাল ফোর্স, তোমার টেনশন, ঠিক আছে, ফ্রিকশন, তো এইগুলো আমরা ডিসকাস করবো। কিছু ফোর্সের টার্ম, কিছু সাম পার্টিকুলার ফোর্সেস আমরা এখানে ডিসকাস করবো, কিছু পার্টিকুলার ফোর্স। যেমন ফার্স্ট বললাম পার্টিকুলার ফোর্সটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে একটা বডি, একটা আর্থ সারফেসের উপরে আছে, বডিটা কি হচ্ছে একটা আর্থ সারফেসের উপরে রাখা আছে, বডিটা কোনো মুভমেন্ট করছে না, আর বডিটা কি স্টেটে থাকছে, তাহলে বডিটা রেস্টে থাকছে। বডিটা যদি মুভমেন্ট না করে বডিটা কিসে থাকছে, রেস্টে থাকছে। কেন বডিটা রেস্টে থাকলো, কেন আর্থ বডিটাকে আর্থ সেন্টারের দিকে টানছে, আর্থ কি করছে বডিটাকে নিজের সেন্টারের দিকে টানছে, আর্থ কি করলো বডিটাকে নিজে সেন্টারের দিকে টানলো, কীভাবে টানলো, একটা ফোর্স অ্যাপ্লাই করে টানলো, সেই ফোর্সটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স।
গ্র্যাভিটেশন ফোর্সটা কি, আর এই বডিটাকে যে ফোর্স দিয়ে নিচের দিকে টেনে রাখছে, মানে যে সেন্টারের দিকে টেনে রাখছে, কি সেন্টার, আর্থ সেন্টারের দিকে টেনে রাখছে, তাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স। যদি গ্র্যাভিটেশনাল ফোর্স যদি হয় এফ, আর্থ কি করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে বডিটা টেনে রাখলো, তো প্রশ্ন আসতেই পারে যদি বডিটা মোশনে থাকতো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স থাকবে না? অবশ্যই থাকবে। যদি বডিটা মোশনে থাকে তাহলেও গ্র্যাভিটেশনাল ফোর্সটা অ্যাপ্লাই হবে। ওকে, বাট তাহলে কি হবে, ধরো এই ফোর্সটা, যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করলাম, যে এক্সটার্নাল ফোর্সটা, সেটা কী হবে, গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে বেশি হতে হবে। ধরো এক্সটার্নাল ফোর্স আমি এটা অ্যাপ্লাই করলাম যাতে বডিটা মুভ করছে, যাতে বডিটা মুভ করছে, একটা ফোর্সটা দিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করলাম, এক্সটার্নাল ফোর্স দিয়ে অ্যাপ্লাই করলাম, যেটা বডিটা কী হলো, বডিটা মুভ করলো, একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। ইফ যদি গ্র্যাভিটেশনাল ফোর্সটা না থাকতো তাহলে বডিটা কি, তো বডিটা হাওয়াতে উড়ে যেত, আমরা কেউ দাঁড়িয়ে থাকতে পারতাম না, আমরা আকাশে উঠতাম। ঠিক আছে, আমরা প্লেনের মতো পাখির মতো আকাশে উঠতাম যদি গ্র্যাভিটেশনাল ফোর্সটা না থাকতো। তো গ্র্যাভিটেশনাল ফোর্স রেস্টেও অ্যাপ্লাই হবে, আর মোশনে থাকো যেখানেই যে কোনো মেটেরিয়ালস বা বডি যেখানেই থাক না কেন, তারপরে গ্র্যাভিটেশনাল ফোর্স আছেই। যদি গ্র্যাভিটেশনাল ফোর্স না থাকে তাহলে আমরা সবাই সুপারম্যান হয়ে আকাশে উঠবো। ঠিক আছে, তো মনে রাখতে গ্র্যাভিটেশনাল ফোর্স সব জায়গাতে আছে। তো এফ ইকুয়ালটা আমরা কি জানবো, এম এ, ফোর্স ইন্টু অ্যাক্সিলারেশন। তো গ্র্যাভিটেশনাল ফোর্সকে যদি এফ জি বলি, তো বডিটার মাস এটা তাহলে হলো এম, বডিটার মাসটা হলো এম। ঠিক আছে, তাহলে এটা কি, হোয়াট ইজ এ? যখন গ্র্যাভিটেশনাল ফোর্স হয় বডি টেনে রাখে, তখন এটাকে বলি আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তখন আমরা কি বলি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আমরা তখন লিখি আমরা, তখন আমরা দিই এটাকে জি দিয়ে, মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা তাহলে কি জিনিস, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ক্লিয়ার হলো? তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা কি, বা সরি ধরো গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি, যখন আমরা নেক্সট লেকচারে গ্র্যাভিটি নিয়ে স্টাডি করবো তখন আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স কি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা কি জিনিস আরও ডিটেলস আমরা জানবো। ওকে, চলো আমরা এবার একটু এগোই। তাহলে নেক্সট হলো কি, একটা বডি রেস্টে কখন আছে তার ইকুয়েশনটা কি হবে, একটা বডি যে রেস্টে আছে তখন তার ইকুয়েশন কি হবে। ইফ এ বডি আর ইন রেস্ট, তাহলে কি হবে, ধরো ধরো একটা বডি কিসে আছে, বডি রেস্টে যদি থাকে তার ইকুয়েশনটা কি হচ্ছে, যদি রেস্টে থাকে তার ইকুয়েশনটা হচ্ছে এফ জি, একটা ফোর্স যেটা কি থাকছে, গ্র্যাভিটি নিচের দিকে টানছে, নিজের গ্র্যাভিটি আর্থ সেন্টারের দিকে টানছে, সেটা এফ জি দিলাম। আরেকটা কি করলাম, একটা এগেনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কি বললাম আমি, যেটা অপোজিট ডিরেকশনের দিকে চলে যায়, যেটা কি হয়, অপোজিট ডিরেকশনের দিকে একটা ফোর্স চলে যায়, যেটা আমরা বলি নর্মাল ফোর্স, যাকে আমরা কি বলে, নর্মাল ফোর্স। কেন নর্মাল ফোর্স, কেন এই ফোর্সটাকে বলা হচ্ছে এফ এন, এটা নর্মাল ফোর্স। কেন, এই ফোর্সটা সারফেসের সাথে 90 ডিগ্রি করে আছে, সারফেসে কত ডিগ্রি করে আছে, 90 ডিগ্রি করে আছে, তাই আমরা এই ফোর্সটাকে আমরা বলছি কি, নর্মাল ফোর্স। ঠিক আছে, তাহলে ধরো এফ জি যদি নিচের দিকে চলে যায় তাহলে একটা ফোর্স থাকবে যেটা উপর দিকে চলে যাবে, তো নর্মাল ফোর্সটাকে বললাম আমরা এফ এন। এফ জি ইকুয়াল টু এফ এন, অলমোস্ট ইকুয়াল টু, কেন বডিটা তখন কি রেস্টে থাকছে। ঠিক আছে, আর এফ জি তাহলে এর যদি ফোর্স ভেক্টর হয় তাহলে এফ জি তাহলে ইউনিট ভেক্টর তাহলে কি থাকবে, এফ জি জে ক্যাপ মাইনাস, কারণ নিচে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে আসছে। ক্লিয়ার হলো? তাহলে কেন নেগেটিভ হলো। চলো নেক্সট আসছে হোয়াট ইজ ওয়েট। এবার এলো হোয়াট ইজ ওয়েট। তাহলে বডিটা কেন রেস্টে থাকলে বুঝতে পারলাম, এফ জি ইকুয়াল টু এফ এন, তাহলে জানলাম কেন রেস্টে থাকছে, এফ জি ইকুয়াল টু এফ এন। যদি এফ এনটা বেশি হয়ে যায় তাহলে বডিটা কি উপরে উঠে যাবে, আবার যদি এফ জিটা বেশি হয় তাহলে কি বডিটা তখন স্ট্রিক্টলি নিচের দিকে সেটে থাকবে, তা কিন্তু হয় না, দুটো ইকুয়ালি ব্যালেন্সে থাকে। ঠিক আছে, কারণ এরপর আমরা নিউটনের ল, থার্ড লতে জানবো, এভরি অ্যাকশন দেয়ার ইজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, বলে দিলাম, বাট একটু পর আমরা ডিটেলসে স্টাডি করছি ওটা কি। ঠিক আছে, মনে রাখো এভরি অ্যাকশন দেয়ার ইজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। একটা ফোর্স যদি নিচের দিকে যায় ঠিক সেরকমই একটা ফোর্স অপোজিট ডিরেকশনেও থাকবে।
ঠিক আছে, সেটাই হচ্ছে নিউটনের থার্ড ল। সো নিউটনের থার্ড ল কি বললো, যে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, একটা অপোজিট রিয়াকশন থাকবে যেটা ওকে উপর দিকে বা অন্যদিকে ঠেলবে, সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, সেই ফোর্সটার সাথে থাকবে 180 ডিগ্রি। বা আমি একটু পরে সেটাকে একটু বেটার ডিসকাশন করি। আমরা এবার আসি ওয়েট। এবার আসো ওয়েটটা কী জিনিস, হোয়াট ইজ ওয়েট? ওয়েটটা কি? ওয়েট হলো মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, মানে গ্র্যাভিটি ডিউ টু অ্যাক্সিলারেশন, সেটা হচ্ছে ওয়েট। যেমন ধরো একটা বডি, তার মাস হলো এম, বডিটার মাস কত? এম। তো বডিটার মাস যদি এম, আমরা জানি কি একটা গ্র্যাভিটি ডিউ টু অ্যাক্সিলারেশন যেটা ভ্যালু হচ্ছে কত, গ্র্যাভিটি ডিউ টু অ্যাক্সিলারেশনের ভ্যালু হচ্ছে অলমোস্ট ওই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা এটাকে বলি 10 ফর ক্যালকুলেশনটা ইজি হওয়ার জন্য। তাহলে মাস ইন্টু জি, এম ইন্টু জি, আমরা জেনেছিলাম কি গ্র্যাভিটেশনাল ফোর্স, তো সেটাকে আমরা বলি ডাব্লু। সেটাই হয়ে গেল ডাব্লু। তা নর্মাল ফোর্সটাই হয়ে গেল অলমোস্ট ডাব্লু হয়ে গেল। ভেবে দেখো, যদি একটা ফোর্স, একটা বডি, এটা যদি হয় এফজি, এমজি, আর একটা ফোর্স যেটা অপোজিট দিকে ধরে রাখছে, ওয়েটটা নিয়ে রাখছে, বলে না ওয়েট কত ভারী জিনিস, এটা ওয়েটটা ক্যারি করছে, সেটার নাম দিলাম ডাব্লু, বা তার নর্মাল ফোর্স একটা ডাব্লু যে ধরে রাখছে, তাহলে আমরা বললাম কি যদি এটাকে টেনে নিয়ে যেতে পারি তাহলে কি হবে, ডাব্লু ইকুয়াল টু এমজি। সো ডাব্লু মাইনাস এমজি কি হবে, 0। তো ওয়েটটা কি, ওয়েট হচ্ছে মাস ইন্টু গ্র্যাভিটি, সেটাই হলো ওয়েট। তাহলে কি থাকছে, ধরো একটা বডি ফ্রি ফল, যে পড়ে না যায়, কতটা পড়ে যাচ্ছে, যদি নিচের দিকে না চলে যায়, একটা বডি নিচের দিকে বা না চলে যায়, তার জন্য একটা আটকে রাখে কেউ একটা, সেটাকে বলা হচ্ছে ওয়েট। ঠিক আছে, চলো নেক্সট। এবার আসছে ওয়েই, WEIGH, ওয়েইটা কি? ওয়েটা হচ্ছে কি করে ওয়েটটাকে মেজার করবো, ওয়ে ইজ দ্য মেজার অফ দ্য ওয়েট, ওয়ে ইজ দ্য মেজার অফ ওয়েট ইজ কল্ড WEIGH, ওয়ে ইজ দ্য মেজার অফ ওয়েট। ওয়েটটা কি করে মেজার করবো আমরা? তো স্প্রিং ব্যালেন্স তাহলে কি হচ্ছে, ওয়েইং, WEIGHING, ওয়েইং তাহলে কি হলো, ওয়ে অফ মেজারমেন্ট। তো ওয়েইং হলো ওয়ে অফ মেজারমেন্ট। তো ধরো আমরা কি জানো, দুটো ব্যালেন্সে রাখলাম, ধরো এবার স্প্রিং ব্যালেন্স, তাহলে এই যে বললাম আর্ম ব্যালেন্সে আমরা কী মেজার করলাম, আমরা ব্যালেন্সে আমরা মাসটা মেজার করলাম, কতটা মাস আছে ওর মধ্যে। তো আর্ম ব্যালেন্স দিয়ে আমরা কী মেজার করলাম, কতটা মাস আছে। এবার একটা স্প্রিং ব্যালেন্স নিলাম, স্প্রিং ব্যালেন্স মানে ধরো ওই কাঁটার মতো লেখা থাকে, কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 করে লেখা থাকে, সেইখানে আমরা কী মেজার করতে পারি, সেখানে আমরা ওয়েট মেজার করতে পারি। আর্ম ব্যালেন্স দিয়ে আমরা কী মেজার করতে পারি, ওয়েট মেজার করতে পারি। কী করে করছি, সিম্পল, কতটা মাস থাকছে ইন্টু 10 করে দেওয়া হয়, যতটা মাস থাকছে, মাসটা মেজার হচ্ছে ইন্টু 10 করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে কি স্প্রিং ব্যালেন্সে ওয়েট কত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা অনেকে প্রশ্ন যাও, স্যার ওয়েট আর ওয়েইং মানে কি, বা তো ওয়েইং মানে হচ্ছে হাউ টু মেজার, ওয়ে টু মেজার অফ দ্য ওয়েট, ওয়ে টু মেজার অফ দ্য ওয়েট ইজ কল্ড ওয়েইং। ঠিক আছে, ওয়ে টু মেজার ওয়েট ইজ কল্ড ওয়েইং। ঠিক আছে, ওয়েটের ইউনিট তাহলে কি হবে, যেহেতু হয় তাহলে অলমোস্ট নিউটন, আর ওয়েইংকে আমরা কি বলে বলতে পারি, আমরা KGF, ওয়েইংকে আমরা কি বলছি, KGF, আর ওয়েটকে বলছি আমরা নিউটন। KGFও ওয়ান টাইপ অফ নিউটন, বাট কি করে মেজার করছি সেটা হচ্ছে ওয়েইং। ক্লিয়ার, KGF, এফটা হচ্ছে অ্যাক্সিলারেশন। চলো নেক্সট টপিক হলো, এতক্ষণ আমরা বললাম ওয়েইং কি, একটা নর্মাল ফোর্স যাচ্ছে, এবার আসে নর্মাল ফোর্সটা কি। অনেকবার বলছি নর্মাল ফোর্স, তোমাদের অনেকে ডাউট থাকতে পারে, স্যার এত নর্মাল ফোর্স বললো, তা নর্মাল ফোর্সটা তাহলে কি? নর্মাল ফোর্স হচ্ছে একটা বডি কে একটা টেবিলের উপর রেখে দিলাম, বডিটাকে আমি কি করলাম, একটা টেবিলের উপর রেখে দিলাম, একটা টেবিলের উপর একটা বডি, এটা হচ্ছে নর্মাল ফোর্স। কি, একটা টেবিলের উপর একটা বডি রাখলাম, বডিটা কি থাকে, বডিটা একটা ফোর্স থাকবে নিচের দিকে, যেমন আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলবো যাকে আমরা, যেটাকে নাম দিলাম আমি FG।
তাহলে কি হয়, সিমিলারলি আরেকটা ফোর্স থাকবে যেটা থাকবে উপর দিকে, সেটাকে নাম দিলাম Fn। কেন নর্মাল বলছি, কেন এটা সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, কেন এটা সারফেসের সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তার মানে এটাকে বলবো আমরা নর্মাল ফোর্স। ওকে, তো যদি এর আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তো যদি আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম তাহলে কি বলেছি আমরা, বডি ছাড়া ডায়াগ্রাম, Fn এদিকে যাবে Fg, যদি ড্র করি ফ্রি বডি ডায়াগ্রাম তাহলে কি হবে দেখো, তাহলে হবে Fn মাইনাস Fg, Fn মাইনাস Fg, যদি Fnটা বেশি হয় Fg থেকে, Fn মাইনাস Fg ফ্রি ফলিং বডি, তাহলে কি হবে mgy বা may। কেন, তাহলে y অ্যাক্সিসের দিকে অ্যাক্সিলারেট করবে, কারণ নর্মালটা বেশি, নর্মাল ফোর্সটা বেশি, তাহলে এটা কি করে, সেটা উপর দিকে টেনে নিয়ে যাবে। ইকুয়াল হলে তো দাঁড়িয়ে থাকবে রেস্টে, যদি ইকুয়াল না হয় তাহলে কি হবে, তাহলে এটা উপর দিকে চলে যাবে নর্মাল ফোর্সটা, তাহলে কি হবে Fg মাইনাস Fn মাইনাস Fg ইকুয়াল টু may। তো আমরা এখানে লিখতে পারি Fn নর্মাল ফোর্স ইকুয়াল টু, তাহলে কি হবে Fgটা এদিকে পাঠিয়ে দিলাম প্লাস may। তো Fgকে আমি কি লিখতে পারি, m ইন্টু a বা m ইন্টু g লিখে দাও, এটাও লেখা যেতে পারে, তাহলে হবে may। তো m কমন নিলে কি পড়ে থাকছে g প্লাস ay, দ্যাট ইজ ইকুয়াল টু নর্মাল ফোর্স। মানে বডিটা তাহলে কখন যাচ্ছে, বডিটা তাহলে এবার যদি উপর দিকে মুভমেন্ট হয়ে যায়, ইফ যদি ধরো এবার উপর দিকে, যদি ধরো বডিটা উপর দিকে মুভমেন্ট হচ্ছে না, তাহলে কি হবে, তাহলে may টা থাকছে না, ফিক্স থেকে যাচ্ছে, তাহলে Fn ইকুয়াল টু Fg, তাহলে বডিটা কি থাকছে, যতটা ফোর্স নিচে আছে ততটা ফোর্স উপরেও আছে, দুজনকে ধরে রেখে দিচ্ছে। এবার যদি উপরটা বেশি হয়ে যায় তাহলে বডিটাকে উপর দিকে উঠে যাবে, আর বেশি নিচে আর Fgটা বেশি থাকে তাহলে কি থাকবে, মাটির মধ্যে তো চলে যাবে না, সারফেসেই থাকবে, আর্থ সারফেসে এভাবে থাকবে। তো সেটাই হলো কি নর্মাল ফোর্স। ওকে, তো নর্মাল ফোর্সে কিছু ম্যাথ দিতে পারে, তো ম্যাথস ক্লাসটা আমরা নিউমেরিক্যাল ক্লাস আমরা ডিসকাস করবো, আরও বেটার হবে। ঠিক আছে, যখন ম্যাথস নিউমেরিক্যাল সলভ করতে করতে আমরা আরও থিওরিটাকে ক্লিয়ার করে নেবো। ওকে, চলো এবার আসছে ফ্রিকশন ফোর্স, এবার আসবে ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্সটা কি, ফ্রিকশন ফোর্সটা হলো, আমি এমনি বলে দিচ্ছি, ফ্রিকশন ফোর্সটা হলো, ধরো একটা সারফেসের উপরে, একটা এই চকটা এই হাতের উপরে রয়েছে, আমি যদি এটাকে গড়িয়ে দিই, এ কী হচ্ছে, গড়িয়ে যাবে, দেখো গড়িয়ে যাচ্ছে, একটা আমি ফোর্স দিলাম এইদিকে গড়িয়ে গেল। ঠিক আছে, যদি আমি এরভাবে ফোর্স দিই তাহলে কী হবে, একটু এগোবে, বেশি এগোচ্ছে না। ঠিক আছে, কেন একটু ফোর্স দিয়ে একটু এগিয়ে গিয়ে থেমে যাচ্ছে, কেন, হাত আর চকের মধ্যে একটা ফ্রিকশন হচ্ছে, একটা ধাক্কা লাগছে, তার জন্য চকটা বেশি দূর এগোতে পারছে না। ফ্রিকশন কি করছে, এটা অপোজিট ফোর্স যেটা চককে এগোতে বাধা দিচ্ছে, মানে অ্যাক্সিলারেশনটা কি হচ্ছে, ডিঅ্যাক্সিলারেশন হয়ে যাচ্ছে, অ্যাকশনে কি হচ্ছে, ডিসিলারেশন হয়ে যাচ্ছে, তখন চকটা থেমে যাচ্ছে। এবার যদি হাতটার জায়গায় অন্য কোনো সারফেস হলো, স্মুথ সারফেস, হ্যাঁ, তো বা স্লিপারি সারফেস, তাহলে কী হবে, চকটা ইজিলি অনেকটা এগিয়ে যাবে। তো সেটা ফ্রিকশন। ফ্রিকশন মানে হচ্ছে কতটা টাচ পয়েন্ট, একটা বডির সাথে সারফেস কতটা পয়েন্টে টাচ করে আছে, সেই টাচ পয়েন্টের জন্য বডিটার উপরে কতটা নেগেটিভ ফোর্স বা অপোজিট ফোর্স, জাস্ট নেগেটিভ টার্মটা এলাম, যে অপোজিট ফোর্স অ্যাপ্লাই হলো, যার জন্য বডিটা থেমে গেল, বা রেস্টে থাকলে বা মোশনে যাচ্ছে, সরি মোশনে থাকলে রেস্টে আসছে, বডিটা মোশনে থাকলে রেস্টে আসছে, সেইটাকে বলা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। ওকে, টেনশনটা কি, টেনশনটাও একটা ফোর্স, নো ডাউট, এতে কোনো ডাউট নেই। টেনশনটা কি, টেনশন মানেও একটা ফোর্স। ধর একটা বডি একটা রোপের সাথে কানেক্টেড করা আছে, দিয়ে একজন ছেলে সে রোপটাকে টানছে, রোপটাকে কি করছে, টানছে নিজের দিকে, মানে কি করছে, পুল করছে, রোপটাকে পুল করছে। তো রোপের উপর একটা ফোর্স পড়ছে, এই তো বডিটাকে টানছে না ছেলেটা, সেটা কি করছে, এই রোপটাকে টানছে বা কর্ডটাকে টানছে, রোপ বা কর্ড, রোপ বা কর্ডটাকে টানছে, তো সেটাকে বলা হচ্ছে টেনশন। মানে কি, এই রোপ বা কর্ডের উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে বা কতটা টান হয়ে যাচ্ছে, বা যখন ধর না কোনো জিনিসকে আমরা দড়ি দিয়ে টানি, তখন কি করি, দড়িটা দেখি টান হয়ে যাচ্ছে, মানে দড়িটা একটা ফোর্স ফিল করছে, এটা তখন তাকে বলছি আমরা টেনশন।
ওকে, যেমন ধরো অনেকে হয় ওয়েল থেকে জল তোলা হয়, তখন কী করে, একটা কপি কল বা সামথিং দেওয়া হয়, জাস্ট থ্রু দিয়ে আমরা এই জলটা তুলতে পারি, এক তুলি আমরা। তো কী করে এটা একটা কী করছে, একে ধরে টানছে, একটা টেনশন ফোর্স থাকছে একটা, যে একে টেনে নিয়ে আসছে, একটা রোপটার উপরে যে একটা এফেক্ট পড়ছে সেটাকে বলছে আমরা টেনশন ফোর্স। ঠিক আছে, টেনশনকে রোপ বা কর্ডের উপরে যে ফোর্সটা পড়ছে, টেনশনটা কি, টেনশনটা হলো রোপ বা কর্ডের উপরে যে টানটা পড়ছে সেটাকে বলা হচ্ছে টেনশন, বা যে ফোর্সটা পড়ছে বডিটা কতটা ভারী, কতটা টেনে তুলবো, সেটাই হলো টেনশন। বা ধর সেটা পুল করছে, সেটাও টেনশন। দেখো ফোর্সের ডেফিনেশন বলেছিলাম, ফোর্স ডেফিনেশন কী ছিল, পুশ আর পুল, তাহলে এখানে পেলাম পুল করছে। তো টেনশনটা তাহলে কি হলো, টেনশন হলো পুশ আর পুল। তো টেনশনটা হলো একটা কর্ডের উপরে, তো টেনশনটা কি, টেনশনটা হলো একটা কর্ডের উপরে কতটা এফেক্ট পড়ছে, কর্ডটা ধরে যে টানছে তার উপরে কতটা এফেক্ট পড়ছে, সেটা হলো টেনশন। যেমন ধরো একটা দড়ি, হালকা দড়ি, তাকে খুব ধরে, তাকে সেই দড়িটা দিয়ে তুমি 5 কেজি একটা জিনিসকে ধরে টানছো খুব, তো দড়িটা কি ছিঁড়ে যাবে। ঠিক আছে, কেন ছিঁড়ে গেল, টেনশনটা নিতে পারলো না। কে নিতে পারলো না, ওই কর্ড বা রোপটা ওই টেনশনটাকে নিতে পারলো না বলেই ছিঁড়ে গেল। ক্লিয়ার হলো? তাহলে তাহলে কি বললাম, তাহলে কেন টেনশন মানে হচ্ছে কর্ড বা রোপটার উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই করছে বডিটা। ওকে, বডিটা মুভ করতে গেলে কতটা ফোর্স একে অ্যাপ্লাই করছে বডিটা, বা এ কতটা জোর আছে যে ফোর্সটাকে টেনে নিয়ে মুভ করতে পারবে, অলমোস্ট পুল, পুলটাই হলো টেনশন। ওকে, চলো এবার তো বিভিন্ন অ্যাপ্লিকেশন কিন্তু হয়, যেমন ওয়েল থেকে যখন জল তোলা হয় সেটা একটা তোমার বলতে পারো টেনশন। বা অনেকে দেখবে ফ্ল্যাটে 4 তলা উপরে থাকে বা 5 তলা উপরে থাকে, 4th ফ্লোর 5th ফ্লোরে যারা থাকে তারা কী করে, ব্যাগটা নিচে ঝুলিয়ে দেয়, যা নিজে চাবি টাবি কিটি নিচে পাঠানো থেকে পাঠিয়ে দেয়, বা টেনে টেনে রোবদি টেনে টেনে উপরে তুলে নেয়। এটাও কিন্তু টেনশন হয় বলেই কিন্তু এই এফেক্টটা হয়, নাহলে কিন্তু হতো না। আমার রিয়েল লাইফে বা রেগুলার লাইফে আমরা কিন্তু ইউজ করছি, বাট জানি না কোনটা কী। বা একটু সারাদিন যদি চোখ খোলা রাখি আমরা কোথায় কি হচ্ছে, তো আমরা ইজিলি কিন্তু এটা নিজের রেগুলার লাইফের সাথে রিলেট করতে পারবো, তখন ফিজিক্সটা কিন্তু অত টাফ মনে হবে না, খুব ইজি লাগবে, মনে হয় এর চেয়ে সহজ সাবজেক্টই আর হয় না। ঠিক আছে, চলো নিউটনের থার্ড ল। নিউটনের থার্ড ল কি বলছে, আমরা একটু আগেই পড়েছি নিউটনের থার্ড ল, হালকা করে বা জাস্ট একটু ব্রিফলি বলবো না, জাস্ট একটু টার্মটা জেনেছি নিউটনের থার্ড ল। তো নিউটনের থার্ড ল কি বলছে, থার্ড ল বলছে এভরি অ্যাকশন দেয়ার ইজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে কি, ধরো একটা বডি, তাতে যদি কেউ ফোর্স একটা অ্যাপ্লাই করে, বডি কি করবে, এর উপর আরেকটা ফোর্স অ্যাপ্লাই করবে। ঠিক আছে, যেমন ধরো আমি এই পৃথিবীটার উপরে দাঁড়িয়ে আছি, ধরো আমি বা অন্য কেউ একজন ছেলে একটা পৃথিবীর উপর দাঁড়িয়েছে, মানে দাঁড়িয়ে কী করছে, পৃথিবীতে চাপ দিচ্ছে, আমরা একটা ফোর্স দিচ্ছি আমরা একে, তো পৃথিবীটাও কী করছে, আমাদের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে। আমি এদিকে একটা ফোর্স দিচ্ছি, আমার উপর একটা ফোর্স দিচ্ছে, তার জন্য কি আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, তো মুড়ে চলে যেতে পারতাম। তাই থার্ড ল কি, আমি যদি দেওয়ালটা ঠিক করি তাহলে আমার আঙুলটা ভেঙে যাবে। কেন ভেঙে যাবে, তার কারণটা হচ্ছে আমি যে ফোর্সটা এখানে অ্যাপ্লাই করব, ও কি করবে, ইকুয়াল অ্যামাউন্ট বা ইকুয়াল ম্যাগনিটিউডের ফোর্সের যে ম্যাগনিটিউডটা থাকবে সেটা ইকুয়াল ম্যাগনিটিউডের ফোর্স আমার আঙুলের উপরে অ্যাপ্লাই করবে, তাই জন্য আঙুলটা ভেঙে যাবে। ক্লিয়ার হলো? তার মানে কি, এভরি অ্যাকশন দেয়ার ইজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট, ইকুয়ালটা কি, ইকুয়াল ম্যাগনিটিউড অ্যান্ড অপোজিট রিয়াকশন। ক্লিয়ার হলো নিউটনের থার্ড লটা? তাহলে কি, এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। যদি একটা ফোর্স যদি এদিকে যায় F1, আর একটা ফোর্স যদি ব্যাক করে, একটা ওয়াল যদি একটা ফোর্স ব্যাক করে, সেটা যদি F2 হয়, সো F1 ইকুয়াল টু F2, সো F1 মাইনাস F2 ইকুয়াল টু 0। ক্লিয়ার হলো? তাহলে নিউটনের থার্ড লটা কি বলছে, তো পড়ো একটু ভালো করে আর মন দিয়ে পড়ো, আর পড়তে পড়তে যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্টে বলো, আমি অ্যান্সার করব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এই বেল আইকনটাকে ক্লিক করে দাও, তাহলে কি হবে, যখন আমি নেক্সট টিউটোরিয়াল আপলোড করব তোমাদের কাছে ইজিলি নোটিফিকেশন চলে যাবে।
আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, স্কুল ফ্রেন্ডদের সাথেও শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। মন দিয়ে ফিজিক্সটা পড়তে থাকবে কিন্তু, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।